এবার পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। জানা গেছে, অতুলচন্দ্র পালের বাড়িতে বেশ কিছুদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে রয়েছেন পুনিত কুমার মিশ্রা নামে এক পুলিশকর্মী। এদিন তার ঘরেই চুরির ঘটনা ঘটে। ঘরে থাকা সোনার গহনা ও প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর সকাল হতেই বিষয়টি সামনে আসে। এরপর এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে। এরপর ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানা পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। चोरी हो गया सर हमारे। कब हुआ ये? रात को। कल रात को? जी। अच्छा, कैसे पता चला आपको? सुबह में जब उठी तो देखी, रूम में झाड़ू लगाने गई तो देखी सामान सब बिखरा पड़ा हुआ था। क्या क्या चोरी हुआ? चैन, मंगलसूत्र, रिंग, इयर रिंग, बाबू का लॉकेट और पायल और साउंड बॉक्स, आयरन और 25,000 रुपया। पुलिस तो आया हुआ है जी। और आपका हस्बैंड भी पुलिस में ही नौकरी करता है, तो क्या क्या कहेंगे, क्या आशा है? बस ये सब इतना सामान चोरी हुआ है सर। आपका नाम? निक्की मिश्रा। यहाँ पे किराए पे रहते हैं? जी सर, अभी तो 3 मास से ही रह रहे हैं। हस्बैंड का तबीयत खराब था तो डॉक्टर दिखाने गई थी, अभी कल ही आई हूँ मॉर्निंग। রুমে ঘুমাচ্ছি, পাশের রুম থেকে আমাদের তালা খুলে চুরি করে নিয়েছে। আচ্ছা, তো কি কি জিনিস পাওয়া গেছে? মঙ্গলসূত্র, বউয়ের চেন, কানের দুমকা আর আঙুঠি, আর মেয়ের পায়েল ছিল আর হাই ছিল একটা, মানে বাচ্চাদের ওমেক লাকেট হয় না, ওটা ছিল সব। সম্পূর্ণটাই তো সোনার, মানে সোনার সোনার, শুধু পায়ে যে পাজল থাকে ওটা চানি। আর কিছু চুরি গেছে? আর 20-25 হাজার টাকা ছিল, 20-25 নগদ টাকা ছিল। ওর পর্সে ছিল, সব পর্স থেকে চুরি করে নিয়েছে। আচ্ছা, আমি পুলিশের চাকরি করি, আমি এখানে ভাড়া বাড়িতে থাকি। আপনার নাম? আমার নাম পুনিত কুমার মিশ্রা। আমরা কালকেই বাড়ি থেকে আসছি, আবার ছুটি গেছিলাম, ছুটি কাল থেকে বাড়ি থেকে আসছি। আর কালকের রাত্রেই এই ঘটনাটা হয়ে গেছে, আজকে রাত্রে এই ঘটনাটা হয়েছে। ঘটনা আমাদের পাড়াতে বিশেষ করে এই ধরনের ঘটনা এখন অবধি হয়নি। বিভিন্ন জায়গাতে হচ্ছে, শুনে খারাপ লাগে, কিন্তু এই ভদ্রলোক 1 মাস ছিল না, অবশ্য কালকেই এসছে। তো তারপরে যখন শুনি খুব, মানে এটা মেনে নেওয়া যায় না। এগুলো চুরি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ইসলামপুর পারে বিভিন্ন জায়গাতে। চোরের এমন একটা ওদের সাহস হয়ে গেছে, ওরা ধরলে 2-4 দিন হয়তো 10 দিন হয়তো জেলে থাকবে, তারপর ওরা ছাড়া পেয়ে যায়। প্রশাসনিক দিক থেকে অনেকটা খামতি আছে। আর তাছাড়াও দেখি পুলিশ প্রশাসনের দিক থেকে এদের ম্যান পাওয়ার অনেক কম আছে। সেই হিসাবে আমরা কিন্তু নিরুপায়, আমরা পাবলিক জনসাধারণ কিন্তু আমরা নিরুপায়। পুলিশের কাছে যাই, ঠিকমতো পাবলিকের ক্ষেত্রে তারা সেই সমস্ত রেসপন্স করে না ভালো। এবার তাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। পুলিশ প্রশাসনের সঙ্গে যারা আছে, কমিশনারদের বাড়িতে ঘটছে। এখানে পাবলিকের অবস্থা কী অবস্থা? পুলিশের বাড়িতে চুরি হচ্ছে, এটা খুব দুঃখজনক ঘটনা। পুলিশ প্রশাসন এইসব ব্যাপারে, ওই যে বললাম, তাদের ম্যান পাওয়ার খুব কম আছে, তারাও নির্বিকার। তারপরে পলিটিক্যালি কিছু ক্ষেত্রে চাপ এসে যায় বিভিন্ন জায়গা থেকে। এই দেখছি, শুনছি।